সুপার হিট মুভির উইকলি ডোজ পাওয়ার জন্য হলিউড বাংলা সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। হাই, কেমন আছো? এই জুলিও, এটা আর এটা আমি নই, আমাদের রিপোর্ট কার্ড বলে। Egal, es wird gut, sowieso. কিন্তু সব টিচাররা এটা ভালোভাবে নেয় না। যদি আমার কথা কেউ তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে বলবে। আমরা কিছুক্ষণের জন্য একটা ছোট্ট ব্রেক নেব। ঘোড়া যারা চড়ে তাদের ঘোড়া পছন্দ, আর বুদ্ধিমানদের বুদ্ধির খেলা। মালির পছন্দ হলো মাটি, আর স্কুলে পছন্দ আমার করা ভুল। হ্যাঁ, আমার করা ভুল। আপনার করা ভুল বলতে চাইছি যে আমার দেখো, এই স্কুলটা আমার জন্য কিন্তু সবকিছুই। আমি জানি যে এটা বাংলার ক্লাস, কিন্তু আমার কবিতায় ততটা রস নেই। কিন্তু আমি চাই যে তোমাদের কবিতা যেন সব সময় মধুর হয়। আর আমি চাই যে তোমরা 4-5 জন করে একটা গ্রুপ বানাও আর একটা ভালো কবিতা লেখো। ঠিক আছে, চলো শুরু করে দাও। তাহলে কি মনে হয়, হয়তো কিছু একটা হবে? ডিকটেশন থেকে অনেক ভালো। ঠিক আছে, আমাদের এখন সবথেকে প্রয়োজনীয় কোনটা? আমার তো উড়োজাহাজ পছন্দ। নিজের হোমওয়ার্ক না করে কি তুমি পালিয়ে যাবে? তোমরা সবাই খুবই বোকা। টপিকটা যদি হয় আমাদের প্যারেন্টস? না, একদমই নয়। কিন্তু তারাই তো আমাদের জন্য সবকিছু, তাই না? দেখো, সবথেকে ভালো কবিতা লিখতে পারবো ওদের নিয়ে, তাই না? আরে ভাই শোনো, যদি তোমার মা খুব চিল্লায় তাহলে ওনাকে খাওয়াও আদা দেওয়া চা। এবার যদি তুমি আদা না পাও তাহলে দুটো চারটে ইলাইচি ফেলে যদি দাও। তাতে উনি ঠান্ডা না হয় তাহলে সবকিছু ঘেটে যাবে। সেই সব বেকার। কি কি হয়েছে? মারিও ঠিক বলছে, এটা খুব একটা ভালো নয়। কিন্তু আমরা তো চা বানাচ্ছিলাম। হ্যাঁ, চা বানাচ্ছি হয়তো, কিন্তু ম্যাডামের হয়তো পছন্দ হবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা? মিউজিকের ব্যাপারে লিখি? না। ইন্টারনেট? না। বন্ধুত্ব? বন্ধুত্বই ঠিক হবে। তাহলে আমরা দুপুরবেলা দেখা করছি তো? কেন? মুভি দেখতে যাওয়ার কথা ছিল না? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, সরি। সরে যাও। এই, এর আবার কি হলো? কাল দেখা হবে। মারিও দাঁড়াও। আলিয়া একটু বেশি ওর পেছন পেছন যাচ্ছে না? কেন, তোমার কি রাগ হচ্ছে? কে, আমি? বাজে বকা বন্ধ করো। গন্ধ পাচ্ছিলাম তাই জিজ্ঞেস করলাম। রামু কাকা, খুব ভালো। দারুণ সাজানো হয়েছে আমাদের অটলিয়ান হার্ট আর্ট মিউজিয়াম। এর জন্য তো পরিচ্ছন্নতার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এত ভালো একটা কাজের জন্য আমাদের কখনো একসাথে বসা উচিত, চা খাওয়ার জন্য। হ্যাঁ, একদমই। তো আমার স্বচ্ছতা অভিযানের জন্য আমি তৈরি হইনি। স্যাটারডে প্যারেন্ট কাউন্সিল মিটিং আছে, আপনি চিন্তা করবেন না। আশা করা যায় যে ওরা অটলিয়ান হার্ট স্কুলকে আরো ডোনেশন দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। আপনাকে কেউ কিভাবে মানা করবে মিস স্মিথ? এটা এখানে কি করছে? এটা পুরনো ক্লাস পরিষ্কার করার সময় আমি পেয়েছিলাম। আমার তো মনে হচ্ছে যে এটা হোলদা স্টেট পোর্টের অবশেষ। হোলদা স্টেক বোর্ড? আপনার মনে আছে ইনি ওনাকে আকারে ছোট বানিয়েছিলেন?
ও সেই ভয়ানক টিচার যে স্কুলটাকে হাতাতে চেয়েছিল। আপনি যদি এর কোনো ব্যবস্থা করেন তাহলে ভালো হয়। আমি একে ঠিক জায়গায় রাখছি। ধন্যবাদ রামু কাকা, আপনি সত্যিই খুব ভালো, সত্যি। নিজের যত্ন নেবেন। থ্যাঙ্কস। আপনি আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ। এটা কি হলো? আরে বাবা, নাও আটকে গেছে, এবার ঠিক আছে। হাই ড্যাড। হেই, তুমি রান্না করছো নাকি? রান্না? ও হ্যাঁ, ওভেনে কিছু একটা রেখে এসেছি। তুমি তো জানো যে মা এক্ষুনি বাড়ি চলে আসবে। না, একটু আমাকে সাহায্য করবে? তুমি খুব ভালো, চলো শুরু করে দাও। তাড়াতাড়ি করো ড্যাড। হ্যালো মাই বয়েজ। হাই মম। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। সারাদিন কেমন কাটালে? খুব সুন্দর। এই গন্ধটা আসছে কোত্থেকে? এটা তুমি বানিয়েছো? ও, অন্তত চেষ্টা তো করেছো। হ্যাঁ, আমার তোমাদের সঙ্গে একটু জরুরি কথা বলার ছিল। আচ্ছা, আমাকে এটা খেতে হবে না তো? একদম নয়, আমি বানাবো। তোমাদের শপিং হয়ে গেছে? এগুলো কি পিটার? আমরা তো ঠিক করেছিলাম যে আমি বাইরে কাজ করবো আর তুমি বাড়ি সামলাবে। ওকে, এক্ষুনি কথা বলবো। এখানে এসো প্লিজ। ওকে, ঠিক আছে। তুমি যেদিন থেকে নিউ ইয়র্ক থেকে ফিরে এসেছো আমি একেবারেই বেকার দিন কাটাচ্ছি। আমি বুঝতে পারলাম না বাবা। আমিও বুঝলাম না। প্রফেশনালি আমি কোনো উন্নতি করতে পারছি না, সেই জন্য আমি ভাবলাম আমি কোথাও একটা জব করব। ওকে। অ্যাজ আ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ওকে। দুবাইতে। কি? তুমি চলে যাচ্ছ নাকি? কিন্তু পিটার, আমরা এই ব্যাপারে তো কথা বলেছিলাম। হ্যাঁ, আমার মনে আছে, আর সেই জন্যই তো আমার মনে হলো যে আমরা সবাই এখান থেকে চলে যাই। আমরা তোমার সাথে দুবাইয়ে যাবো। একদমই না, আমি এখানেই থাকবো। একা? ফেলিক্স, তুমি এখনো অনেক ছোট আছো। বাবা, আমার সব বন্ধুরা এখানেই থাকে। ওকে ওকে, দাঁড়াও। এই মুহূর্তে কেউ দুবাই যাবে না। এই, তুমি কি করে এই কথাটা বলতে পারো? তুমি নিজেই তো বাইরে থেকে এসেছো। হ্যাঁ, আর সেই জন্যই আমি একটা নতুন জায়গায় আবার যেতে চাইছি না। পিটার, এটা আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি? এতদিনে তোমার মনে পড়লো যে এটা আমাদের বাড়ি? তুমি কি বলতে চাইছো? প্লিজ ঝগড়া করো না। আমরা ঝগড়া করছি না, সবকিছু ঠিকই আমি আছে। শুধু এটাই বলতে চাইছিলাম যে আমরা ভালো টাকা রোজগার করতে পারি। এখনো তো ভালো টাকা পয়সাই রোজগার করছি। ওখানে যাওয়ার কি দরকার আছে? আমরা অ্যাডজাস্ট করে নিই। আমি পিৎজা নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, না, এটা তোমার ভালো যেও আইডিয়া। না। এই নাও ধরো। হানি, এটা একটা ভালো সুযোগ। ফেলিক্স, হেই জুলিও। কোনো প্রবলেম নাকি? ওই মা বাবার ঝগড়া। পিৎজা খাবে নাকি? কি বললে? এতে মন খুশিতে ভরে যায়, মাথা খুলে যায়, খুব আনন্দ থাকে। এই নাও খাও, সব ঠিক হয়ে যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাঙ্কস। সস নিতে ভুলে যাও না।
আগে আমাকে গুরুত্ব দিল না, আর এখন আমাকে ছোট করে দিল। আর আমার কাছে রয়েছে এখন শুধু এই হারগুলো। কিন্তু আমি ফিরে এসেছি, আর তোমাকে এর মূল্য দিতেই হবে। এক একটা সময়ের এক একটা কষ্টের। অটলিয়াম হার্ট। কে ওখানে? কে? আমি আছি এখানে, আর এখানে, আর এখানে, আর এখানেও। লিওনহার্ড, আমি আপনার খুব কাছেই আছি উল্ডফ স্টেকবার্ড। আপনার তো দেখছি অনেক ওজন কমে গেছে। দেখুন না, আমি তো আপনাকে চিনতেই পারিনি। মরে গিয়েও তুমি শান্তি পাওনি না? আমি ভাবলাম যে আমার কথা ভেবে আপনি কষ্ট পাচ্ছেন। না, একদম নয়। কিছু মনে করবেন না, আপনার ওজনটা একটু বেশিই কমে গেছে। হাড়গোড় ছাড়া তো আর কিছুই নেই। আমি কিন্তু ভূত না, তা আপনি কি করে আপনার প্রতিশোধটা নেবেন? একটু অপেক্ষা করো, তাহলেই বুঝতে পারবে। আমার প্রয়োজন চামচিকির পা, ব্যাঙের চোখ, আর সাদা ইঁদুরের লেজ। আপনি কালো জাদুর সাহায্যে স্কুলের বিনাশ করতে চান? হ্যাঁ, আর তাতে আমাকে সাহায্য করবে তোমার পুরানো বন্ধুর এই বইটা। না, আমি এরকমটা কিছুতেই হতে দেব না। আমি এই স্কুলের ভূত না। তবে আর বেশি দিনের জন্য নয়। এই ধরো এটাকে। ওহো, ওহো। হ্যাঁ, এই নাও। উপ, সরি। আমি আনছি। এ তো স্পাইডার গার্ল দেখছি। তোমরা কি ওই দেওয়ালের ফাটাটা দেখেছো? কালকে তো ছিল না। আমি তো বুঝতেই পারছি না যে তুমি এটা ছোড়ার পর এত বড় একটা চিজ খেয়ে যাবে। এটা মজা করার বিষয় নয়। মনে হয় কোনো একটা কাজ হচ্ছে অথবা ভূমিকম্প হয়েছে। এই ফিলিক্স, এটাকে ধরো। ধরেছি। এই ঠিক করে ধরো। এখানে দাও। আরে, দাও আরে, দাও, এখানে আমাকে দাও। দাও। এখানে আরে আমাকে এখানে দাও। দাও। কি হলো? এই যে। আরে হিয়ার হিয়ার। আরে আমাকে দাও। দাও এইদিকে দাও। দাও দাও এদিকে। এই দেখো। এই তো। হ্যাঁ হ্যাঁ, আরে এইদিকে। ধরো। এই সাবধানে ক্রিস। উপ, সরি। এই নাও ধরো। আরে ফিলিক্স। আরে আস্তে। দেখুন, এটা কালকে এখানে ছিল না, আর এটাও। এটাও ছিল না। এটা দেখে ঠিক মনে হচ্ছে না, আর তাও আবার পেরেন্ট টিচার মিটিং এর আগে। এবার আমরা আর কি করতে পারি? আমাদের একটা আর্কিটেক্ট ডাকতে হবে, যাতে কোনো বড় ক্ষতি না হয়। একটা কাজ করুন রামু কাকা, আপনি এগুলোর একটা ছবি তুলে নিন। হ্যাঁ, নিশ্চয়ই। ফিলিক্স, আমার তোমার সাথে কথা আছে। আমার সাথে? হ্যাঁ, তুমি কি তোমার পেরেন্টসদের আজকে দুপুরে ডাকতে পারবে? আপনি বলে রোজ ডাকতে পারি। কি মানেটা কি? আমি মজা করছিলাম। তাহলে ঠিক আছে, তুমি কি বলতে পারবে যে ওনাদের সাথে আমার কিছু দরকারি কথা আছে? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কি ব্যাপারে? সেটাই ভালো হবে যদি এই কথাগুলো আমি গুড ওনাদের মর্নিং। অলরাইট, আমি তাহলে যাই। ভালো করে ক্লাস করো। কি কথা বলবে? আমি জানি না, হয়তো ম্যাথ টেস্টের ব্যাপারে। তুমি তো বলছিলে তোমার টেস্ট ভালো হয়েছে। হ্যাঁ, টেস্টটা তো ভালোই ছিল। খুব ভালো আমার ছাত্রছাত্রী আর আমাদের দেশের ভবিষ্যৎ। এটা কি ছোট ছোট বল দিয়ে ঘেরা? বলতে পারো আসলে কি এটা? কি দিয়ে তৈরি হয়েছে এটা? কেউ বলতে পারবে? কেউ না? এটা হলো দুর্ঘটনা। এটা তো বাজেভাবে ভেঙে যাচ্ছে। আর এটা শুরু হয়েছে অটলিয়ান হার্ট আর্ট মিউজিয়াম থেকে। Ulda State Part.
ছবি পর্যন্ত কি করে পৌঁছলে? এই সব ভাঙচুর কি তুমি করছো? আমি এরকম কিছুতেই হতে দেব না। কি করছো তুমি? এরকমটা করো না, এটা বিপজ্জনক। Hey Dad. হেই Hi Mom. হ্যালো। ওই মিস স্মিথ তোমার সঙ্গে কথা বলতে চায়। কি? কেন, কিছু হয়েছে নাকি? কই না তো। উনি বলছিলেন যে ভালো হয় যদি আজ তুমি ওনার সঙ্গে গিয়ে কথা বলো। ও, মনে হচ্ছে কোনো সিরিয়াস ম্যাটার। হ্যাঁ, ফিলিক্স এসো, বসো এখানে। কেন? কারণ হলো আমার আর তোমার মায়ের তোমাকে কিছু দরকারি কথা বলার আছে। আসলে আমি এই ব্যাপারে অনেক ভেবেছি, আর আমার মনে হয় তোমার বাবার একটা সুযোগ পাওয়া উচিত। ওনার জন্যই তো আমি 1 বছরের জন্য ইউএসএ তে কাজ করতে পেরেছি। হ্যাঁ, আমরা সবাই দুবাই যাচ্ছি। প্রথমে তোমার বাবা এই জবের জন্য ও, অ্যাপ্লাই হ্যাঁ, করবে, হ্যাঁ। আর তারপরে আমি দেখে নেব যে কি করব। এটাই ঠিক হবে। তোমার কি মনে হয়? মম, এখানে ঠিক কিছুই নেই। এটা দেখো। হ্যাঁ, দেখো, এটাকে দেখো। এখানে একটা বড় পুল হবে, আর একটা বড় স্লাইডও, আর একটা বড় পার্ক। আর এখানে? হ্যাঁ, আর এটাকে দেখো। আমরা সবাই মরুভূমিতে উট চড়তে পারবো, আর তুমি ওখানে ইন্টারন্যাশনাল স্কুলেও যেতে পারবে। কত কিছু আছে। ফিলিক্স, ওখানে একটা বিল্ডিং আছে যেটা পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং। বাবা, তুমি সব ডিসিশন নিতে পারো না। আমি দুবাইতে যেতে চাই না, আমি কোনো বড় পার্কে যেতে চাই না, না স্লাইডে চড়তে চাই, আর না কোনো ইন্টারন্যাশনাল স্কুলে যাব। ফিলিক্স, বাবা, আমার সব বন্ধুরা এখানে থাকে আর আমার স্কুলটা পছন্দ। যা কিছু হয়ে যাক না কেন, আমরা সবসময় তোমার সাথে আছি। আর কোনোদিন তোমরা দুবাইতে যাওয়ার কথা বলবে না আমাকে, বুঝতে পেরেছো তোমরা? আমার ফিলিক্সের জন্য খুব চিন্তা হচ্ছে। আমরা ওর কাছে বেশি কিছু চেয়ে ফেলেননি তো পিটার? হ্যাঁ, কিন্তু দুবাইতে তো খুব মজা করতে পারবে। হ্যাঁ, কিন্তু দুবাই আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না। একবার ওখানে পৌঁছে যাই, তারপরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে এই স্কুলটার জন্য আমি যেখানে খুঁজে যেতে পারতাম। ওহো, এটাও এখনই হওয়ার ছিল। মনে হচ্ছে আমাদের কার থেকে হেলমেটসগুলো নিয়ে আসা উচিত। হ্যাঁ। হাই ফিলিক্স। হে আলিয়া, কি করছো তুমি? কিছু না, এই ঝুলে আছি। তুমি ঠিক আছো? আমার পেরেন্টস, ওরা আমাকে দুবাই নিয়ে যেতে চায়। কি? কিন্তু কেন? আরে এটা কি আসলে? পিটার, দাঁড়াও। কিছু বুঝতে পারছি না আমি। 3D আর্ট? সাহায্য করো, এরকম ভাববেও না। এর জন্য তোমাকে পস্তাতে হবে লিওনার্ড। আমি তোমাকে শেষ করে দেব। তোমার ছোট ছোট স্মৃতিগুলো এখান থেকে।
সাপোর্ট। আমার নাম, আপনাদের জন্য কি করতে পারি? ওই ওটা কি ছিল? কোনটা? হয়তো এই সময় ওরা মিস স্মিথের কাছে আমার ট্রান্সফার সার্টিফিকেটের জন্য বলছে। ওনারা এরকম করতে পারে কিন্তু ওরা এটাই করতে চলেছে, ওরা তো বড়, যা খুশি তাই করবে। আপনারা এখানে কেন এসেছেন? আসলে আমরা খুঁজছিলাম হেডমিস্ট্রেস মিস স্মিথ। দুর্ভাগ্যবশত মিস স্মিথ কিছুদিনের জন্য এখানে থাকবেন না। কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমাদের ওনার সঙ্গে দরকারি কথা আছে। এই স্কুলটাকে এক্ষুনি বন্ধ করে দিতে হবে। চলো আমরা কোনো একটা ব্যাপারে তো সহমত, লিওনহার্ড। যদি এরকম একদিন হতো যে আমি ওদেরকে বলতাম আর ওরা আমার কথা শুনতো। তোমার মনে হয় যে ওনারা শুনবেন? আমার তো মনে হয় না। আমার ইচ্ছে এটা একদিনের জন্য হোক। ও মাই গড, আমার কি কিছু হয়েছে নাকি? এই মহিলা তো অনেক লম্বা দেখছি। মোটেই নয়, উনি একদমই লম্বা নন, শুধু উনি হিল পরে আছেন তাই। এটা শেষবার যে তুমি কাউকে ছোট বানিয়েছো, লিওনহার্ড। অ্যাকচুয়ালি আমি তোমার সাথে একটু দেখা করতে চাই আলিয়া। আজ হবে না, আমার অন্য প্ল্যান আছে। ও তাই নাকি? কার সাথে? আসলে মারিওর সাথে। আচ্ছা আমাকে বলো তো, তোমার আর মারিওর মধ্যে কি চলছে? কিছু নয়, আমরা তো শুধু এমনিই দেখা করছি। তাহলে প্ল্যান ক্যান্সেল করে দাও। না সরি, আমি প্রমিস করেছি। এখন ও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? না, মারিও সমস্যায় রয়েছে। মারিও কি সমস্যায় আছে সেটাতে আমার কিছু এসে যায় না। ফিলিক্স, বাজে কথা বন্ধ করো। বোধহয় আমরা... ঠিক আছে, যা খুশি করো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। ফিলিক্স, মম, ড্যাড, ও এই ব্যাপার। আমি জানতাম এটা। হাই মম, তোমরা কোথায়? বাবা নিজের ফোন বাড়িতে ফেলে গেছে আর তুমি ফোনই তুলছো না। আমাকে কল ব্যাক করো। আমি আবার বলছি, এটা হচ্ছে সাল 2021 আর আমি 100 বছর আগে মারা গেছি। এই স্কুলটা ওরকমই চলছে যেমন অটো লিওনহার্ড চাইতেন, আর বাচ্চারা ঠিক মতো শিখছে না। তোমার মনে হচ্ছে এখানে ভালোভাবে শেখানো হচ্ছে না? একদমই ঠিক বলেছো। তাহলে আপনি কি আমাদের যেতে দেবেন? একদমই নয়। কিন্তু কেন? আমরা কি করেছি? তুমি কি করতে চলেছো? একবারও কি ভেবে দেখেছো যে ওই বুড়োটা এই স্কুলে কেন এখনো ঘুরে বেড়াচ্ছে? আর তোমরা ওনার শক্তি বজায় রাখতে কিভাবে সাহায্য করছো? কে? অটো লিওনহার্ড। কারণ সবাই ওনার ব্যাপারেই ভাবে। এখানকার সব জিনিস ওনাকেই মনে করিয়ে দেয়। সবাই ওনাকে পছন্দ করে যখন উনি কারোর ব্যাপারেই চিন্তা করেন না। কিন্তু এই সব কিছু শেষ হয়ে যাবে। তোমরা দেখেছো এই ছবিতে ওনাকে কতটা দুর্বল লাগছে? আর যখন আমি কার্যসিদ্ধি ঘটাবো তখন এখানে ওনার জন্য কিছুই থাকবে না। আর ততক্ষণে স্কুলে কার রাজত্ব চলবে? আমার। আমার এই পুরনো হাড়গুলো একদম পছন্দ নয়। আমায় শীঘ্রই এই স্কুলে ডাইনি হয়ে উঠতে হবে। এগুলো পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে। টিচার! ও মাই গড! টিচার! আরে কি হচ্ছেটা কি?
কিছু একটা গন্ডগোল হয়েছে। যখন আমি ইউএসএ থেকে ফিরেছিলাম তখন ফেলিক্স আমাকে বলেছিল যে এই লিওনহার্ট স্কুল খুবই অদ্ভুত। হ্যাঁ, ও তো বলেছিল যে ওর স্কুলে ভূত আছে, কিন্তু আমরাই শুনিনি ওর কথা। হ্যাঁ, আমাদের ওর কথা শোনা উচিত ছিল। পিটার, পিটার, তুমি কি মিঠুনদা হওয়া বন্ধ করবে? আমার খুব ভয় আরে করছে। কিছু তো একটা করতে হবে, এভাবে চুপচাপ বসে থাকা যায় না তো। এইসব করে কোনো লাভ নেই। একটু দাঁড়াও, একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভাবো। ওকে। তাহলে এটা হচ্ছে একটা খাঁচা, আর এই খাঁচা থেকে কেউ বাইরে বেরোতে পারে না। তাহলে এখানেই বসে থাকবো, এটাই বলতে চাইছো? বাজে কথা বন্ধ করো, আমাকে একটু বলতে দাও। হ্যাঁ, বাজে বকা বন্ধ করো। একটা ভূত আমাদের একটা পাখির খাঁচায় ভরে রেখেছে, আর তুমি বলছো বাজে কথা বলা বন্ধ করো। ঠিক বলেছো। দারুণ। আমার কাছে একটা আইডিয়া আছে, যা করলে আমাদের এই ছোট হয়ে যাওয়াটা নিশ্চয়ই কাজে দেবে। আমরা এটাকে দোলাবো? হ্যাঁ হানি, এটা তো দারুণ আইডিয়া। 3 গোনার পরে শুরু করি। চলো। 1 2 3। না, এরকম ভাবে হবে না। আমার মাথা ঘুরছে। এটা আবার কি ধরনের আওয়াজ? সাবধানে। মম, ড্যাড, তুমি ঠিক আছে তো? বেঁচে আছি। মিস স্মিথ, আপনি ভেতরে আছেন? মিস স্মিথ, মিস স্মিথ, আপনি ভেতরে আছেন? কেউ কি ভেতরে আছেন? হ্যালো ফেলিক্স, ফেলিক্স। হ্যালো, কে ওখানে? ফেলিক্স, এত রাতে এখানে তুমি কি করছো? রামু কাকা, আপনি কি আমার পেরেন্টসদের দেখেছেন? না, কিন্তু ওনাদের সাথে তো মিস স্মিথ কথা বলতে চেয়েছিলেন ওই দেওয়ালের ফাটার ব্যাপারে। মনে হয় ওনার একটু সময় লাগবে। ও তাই নাকি? আমি শুধু এটাই ভাবছিলাম যে ওরা কোথায় গেল। চিন্তা করো না, বড়রা নিজের খেয়াল নিজে রাখতে পারেন। ঠিক, একদম ঠিক বলেছেন। বাই রামু কাকা। বাই ফেলিক্স। আবার নয়। তুমি ঠিক আছো? ও মাই গড, ভগবানকে ধন্যবাদ জানাও যে আমরা বেঁচে আছি। আরে মনে হয় তোমার ওজনটা বেড়ে গেছে। আর এবার আমরা বাড়ি কি করে যাব পিটার? ওই দেখো। আরে ও তো ফিলিক্স। ফিলিক্স, 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 ফিলিক্স। এত উঁচু। শান্তি করে ভাবতে হবে, সব সমস্যার সমাধানই থাকে।
আমি এই ঘর থেকে বাইরে কি করে বেরোবো? এটাই, আমাকে শুধু এই পাজলটা সলভ করতে হবে। আমার এটা জানা আছে। এটা তো গুরুজির আওয়াজের মতো। আমরা 3 ঘন্টা ধরে হাঁটছি, এভাবে তো আমাদের 3 দিন লাগবে। আমরা এখন আর কি বা করতে পারি? আরে দেখে যেতে পারো না। হানি, বাড়ি ফেরার একটা আইডিয়া এসেছে। মার্কোস পিজোরিয়া। হ্যাঁ, চলো। ও ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। দরজা খুলে গেছে। গুড ইভিনিং আমার পার্টনার। তুমি এখানে কি করছো? আমার আনন্দ হচ্ছে যে অবশেষে তোমায় খুঁজে পেয়েছি। তোমার জন্য আমি এখানে আটকে আছি। তুমি ছবির বাইরে কি করছো? আমি জানি যে তোমার মনে হয় আমি তোমায় ছোট করেছি, কিন্তু সেটা নয়। কিন্তু আমি যেটা বলছি শোনো, এটা লিওন হার্টের কীর্তি। উনি এরকম কেন করতে যাবেন? আমি ওনাকে খুব পছন্দ করি। সবাই করে, কিন্তু ও পাগল হয়ে গেছে। কি বললে? আমি শুধু ওনাকে আটকাতে পারি। আমি অনেক কষ্ট করে ওনার জাদুর সমাধান বের করেছি, কিন্তু তোমার সাহায্যের দরকার। আমি তোমার শরীর চাই। তোমার চোখগুলো এরকম হচ্ছে কেন? আমার শরীর আসলে অনেক পুরনো, এরা আমার কথা শোনেই না। ফিলিক্স! ফিলিক্স! কুম্ভকর্ণ কোথাকার? আরে উঠে পড়ো। ফিলিক্স! 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 ওঠো! হে ভগবান! শেষমেশ উঠেছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি? এটা স্বপ্ন নয়, বাস্তব। এটা তো সত্যি কথা যে আমি একটা উইশ করেছিলাম। এখন তো মনে হচ্ছে খারাপ স্বপ্ন দেখছি। না ফিলিক্স, এটা কোনো খারাপ স্বপ্ন নয়। কিন্তু তুমি উইশটা কি করেছিলে? অটোলিয়ান হার্ট কি তোমাদের সাথে এটা করেছে? আমি বলেছিলাম না ফিলিক্স এই ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। অটোলিয়ান হার্ট তোমাদের স্কুলের ফাউন্ডার? হ্যাঁ একদমই। একবার উনি মিস স্মিথকেও ছোট বানিয়ে দিয়েছিল, কেননা ওনার জন্যই আমাদের স্কুল একদিন বন্ধ হতে চলেছিল। আর আমরাও তো স্কুল বন্ধ করারই কথা বলছিলাম। ও এক মিনিট দাঁড়াও, আমার মাথায় কিছু ঢুকছে না। কিন্তু তোমরা স্কুল কেন বন্ধ করার কথা বলেছিলে? তুমি স্কুলের দেওয়ালের ফাটলগুলো দেখোনি? ও বুঝতে পেরেছি, ওইগুলোর জন্য। অটোলিয়ান হার্টকে এখন বোঝাতে হবে যে তোমরা স্কুলের ভালো চেয়েছিলে। তাহলে তুমি কি আমাদের আবার বড় করে দিতে পারো? হ্যাঁ হয়তো। চলো তোমরা আমার সাথে চলো। কি এখন এই মাঝরাতে? হ্যাঁ ফিলিক্স, আমাদের না খুব জোর খিদে পেয়েছে, আর স্নানও করতে চাই। হ্যাঁ, আর আমাদের অবস্থা দেখো। এক মিনিট দাঁড়াও, তোমরা বলছো যে আমি তোমাকে চান করাবো, খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো? আর দেখো ফিলিক্স, আমার কতটা লেগেছে। তোমরা না এখানে থাকো। ফিলিক্স, আমাকে টয়লেট যেতে হবে। আচ্ছা পিটার প্লিজ। আরে তাহলে কি করব? তুমি ওদিকে তাকাও। আমি সেটা বলিনি, কিন্তু তুমি এইভাবে। তোমার হাঁটুটা দেখাও মা। হ্যাঁ দেখো, আমার খুব ব্যথা করছে। ওকে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। কি?
না না না, এতটাও লাগেনি আমার। ওষুধ আমাকে লাগাতেই হবে। তুমি সবসময় আমাকে এটা বলো যখন আমার লাগে। না না ফিলিক্স, এটার দরকার নেই। হ্যাঁ ফিলিক্স, ওটার দরকার আছে। ঠিক আছে, একটু জ্বালা করবে, ভয় পেও না। জ্বালা করছে, জ্বালা করছে। কিন্তু এটার প্রয়োজন আছে। ও নো, আমি পুরো ভিজে গেলাম। দাঁড়াও, আমি তোমাকে শুকিয়ে দিচ্ছি। ও নো, এ কি হলো? ফিলিক্স, তোমার বাবাকে ওখান থেকে বের করো প্লিজ। এসব কি হচ্ছে কে জানে। এটা তো খুবই খারাপ হলো। ঠিক আছে, আমি তোমাকে চান করে দিচ্ছি। পিটার, কি হলো? এই নাও, এই নাও, এই নাও। তোমার দাড়িটা কি শেভ করে দেবো? হ্যাঁ হ্যাঁ ফিলিক্স, কেটে দাও। ফিলিক্স, দরকার নেই। ছেড়ে দাও ফিলিক্স, প্লিজ ছেড়ে দাও। উপস, কুল। কি হলো? বাবা চিন্তা করো না, চুল আবার বড় হয়ে যাবে। তোমাকে আরো ইয়াং লাগছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খুশিই হবে। এটা আবার কি? এই নাও। এর মধ্যে এটা থেকে তো দুর্গন্ধ আসছে ফিলিক্স, সেটাও আবার নোংরা পায়ে। হ্যাঁ চলো। হ্যাঁ আলিয়া, কল মি ব্যাক। সুন্দর করে শুয়ে পড়ো, কাল তোমরা ঠিক বড় হয়ে যাবে। বাই ফিলিক্স। আর এই সব করার জন্য থ্যাঙ্কস ফিলিক্স। ফিলিক্স, হ্যাঁ ওখানে তোমার স্কুলে আরো একজন ছিল, এক অদ্ভুত মহিলা। হ্যাঁ হ্যাঁ, ওই কি কি যেন জানো নাম ওনার? হোলদাস স্টেপার্ড। হ্যাঁ হ্যাঁ, ওই উনি অনেক দিন আগে মারা গেছে। তোমাদের সাথে কেউ মজা করেছে হয়তো। আমার সেটা মনে হয় না। আমরা ওনার সাথে কথা বলেছি, হ্যাঁ। উনি বেঁচে আছেন। আর উনি সেই সব কিছু মুছে ফেলতে চান যা ওনাকে মনে করায় অটোলিয়ান হার্টের কথা। কি? আর এই কথাটা তুমি আমাকে এখন বলছো? মিস স্মিথকে এক্ষুনি এই কথাটা জানাতে হবে। হ্যাঁ ফিলিক্স, ফিলিক্স, ফিলিক্স। মিস স্মিথ, আপনি কি ভেতরে আছেন? এক মিনিট, এই যে চাবি। হ্যালো হ্যালো, ভেতরে কেউ আছেন? মিস স্মিথ, আপনি ভেতরে আছেন? তুমি এখানে কি করছো? দরজা খোলা ছিল তাই আমি। দরজা খোলা আছে মানে এটা নয় যে তুমি সোজা বাড়ির ভেতর ঢুকে আসবে। তো আপনি এখানে কি করছেন? এটা তো মিস স্মিথের বাড়ি, তাই না? ও কিছুদিনের জন্য ছুটিতে আছে। ও আচ্ছা, আপনি কি আমাকে ওনার নাম্বার দিতে পারেন? না, পাওয়া যাবে না। আর কিছু চাই কি? না, আমার কিছু চাই না। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো মিস স্টেপার্ড।
তোমাকে আমার নাম কে বলেছে? ও আচ্ছা, তাহলে তুমিও? পালিয়ে যাবে কোথায় তুমি? হ্যাঁ, বাইরে কে এসেছে? কেউ একটা রাস্তা ভুলে চলে এসেছিল। তাও আবার এই সময়? তুমি আমাকে একটু হলেও ভরসা করতে পারো। এটা বলো, আমি তোমাকে আমার বাড়িতে কেন আনতাম যদি তোমার খারাপ চাইতাম? দেখো বোন, এক নারী অন্য নারীকে বুঝতে পারে, না হলে এই পুরুষরা আমাদের ব্যবহার করবে আর আমাদেরই শেখাবে কিভাবে শেখাতে হয়। ঠিক আছে, তুমি কি সত্যিই চাও যে তুমি এই স্কুলটাকে চালাবে অটলিয়ান হার্টের বদলে? কখন থেকে এটাই তো বোঝাতে চাইছি। তুমি শুধু আমাকে এটুকু বলো যে আমি চলে যাওয়ার পরে এই স্কুলে আর কি কি হয়েছে, তারপর আমি সবকিছু সামলে নেব। আমার স্কুলে, আমাদের স্কুলে। একটা কথা আছে যেটা খুব প্রয়োজনীয়। আচ্ছা, এই শনিবার প্যারেন্টস টিচার মিটিং এ প্যারেন্টসদের রাজি করাতে হবে যাতে ওরা ডোনেশন দেয়। তুমি কি এই কাজটা সামলাতে পারবে আমাদের মিউজিয়াম আর আমাদের আলাদা টিচিং অ্যাপ্রোচের ব্যাপারে? কেন নয়, আমি খুব খুশি হব। আর কি হবে যদি প্যারেন্টস না রাজি হয়? তাহলে আমরা আমাদের এই অটলিয়ান স্কুলকে বাঁচাতে পারবো না। আর এটাই তো সেই ব্যাপারটা যেটা আমাদের স্কুলকে স্পেশাল করে তোলে। ভালো, মানে খুব বাজে ব্যাপার, খুবই খারাপ ব্যাপার। আমি বুঝতে পারছি না তুমি কোন খেলাটা খেলতে চাইছো। তুমি আমাকে বাধ্য করছো। চলো উঠে পড়ো তোমরা। কি এত তাড়াতাড়ি? তোমরা বুঝতে পারছো না, আমাকে মিস স্মিথকে খুঁজতে হবে। আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বিশ্বাসই হচ্ছে না। ঠিক আছে, 5 মিনিট আরো ঘুমিয়ে নাও। আরে না, ওঠো, তাড়াতাড়ি করো, আমাদের দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি ওঠো, আমাদের যেতে হবে। আমাদের তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে হবে। কি? তুমি তো খাবার আনতে গিয়েছিলে না? খিদে পেয়েছে। হ্যাঁ, আমি তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। দারুণ, তাহলে তুমি কি আমাদের কাপড়ও কেচে দিয়েছো? উপস, ফিলিক্স, আমি এই অবস্থায় যেতে পারবো না। ঠিকই বলেছো তোমরা। আর ওই বক্সটা কোথায় গেল? যখনই উঠি খিদে পেয়ে যায়, ওঠার পরে আমি খাই আর তারপর আবার শুয়ে পড়ি। এটা পারফেক্ট হবে। ওকে, এনজয়। একটা হ্যাপি মিল? হ্যাঁ, অন্য কিছু দিলে তোমরা শেষ করতে পারবে না। ব্রেকফাস্টের জন্য? মম, তাড়াতাড়ি করো, স্টেক পট সত্যি আছে। উনি এক ধরনের জম্বি যিনি স্কুলটাকে ক্যাপচার করতে চাইছে। ও, খুব টেস্টি। কিন্তু এটার সাথে খেলনা পেয়েছো? তুমিও না বাবা। এই সময় কে কল করছে? এটা তো অনেক বড় নাম্বার। আরে দুবাই নাম্বার হয়তো। ফিলিক্স, আমাকে ফোনটা দাও। কথা বলার জন্য তুমি অনেকই ছোট। কিন্তু ফিলিক্স, এবার বুঝতে পারলে যে এরকম কথা শুনতে কত খারাপ লাগে। হ্যাঁ, কে বলছেন? ফিলিক্স, ইয়ার কি মেরো না। হ্যাঁ, আমি বলছি। ওরা তোমাকে কল কেন করছে? তুমি তো এখনো অ্যাপ্লাই করনি, তাই না? আমি শুধু এনকোয়ারি করেছিলাম, আর কিছু না। না, আমি এই অফারটা নিতে পারবো না। ফিলিক্স, পিটার, হানি, এইরকম সুযোগ বারবার পাওয়া যায় না। হ্যাঁ, আপনি বুঝতেই পারছেন যে পরিবারকে বোঝানোটা কত কঠিন কাজ। আমি আপনাকে কল করব। গুড বাই। আর তুমি এটা আমাকে কবে বলতে তাহলে?
কিন্তু তুমি তো হ্যাঁ বলেছিলে। কিন্তু আমি জানতাম না এটা ফিলিক্সের সমস্যার কারণ হবে। তোমরা দুজন কি ঝগড়া করা বন্ধ আমাকে করবে ওকে প্লিজ? এক্ষুনি ফোন করতে হবে। ফিলিক্স আমাকে ফোনটা না, দাও। ফিলিক্স ফোন দেবে না। আরে তোমরা কখনো তো আমাকে সাপোর্ট এই, করো। তোমরা একটু ঝগড়া করাটা প্লিজ বন্ধ করো। আমরা এখন অনেক বড় সমস্যার মধ্যে পড়েছি। হাই আলিয়া, আমি ফিলিক্স বলছি। তোমার ফোনটা তোলো প্লিজ। আমি আমার ফ্রাইজ গুলো খাবো। এটা কি ছিল? খুব ভালো। তুমি রাজি হবে না তাই না লিওনহার্ড? মিস স্মিথ, আপনি ওখানে আছেন? ও, আপনি এখানে আছেন? রামু কাকা ঠিক বলেছি তো? হ্যাঁ, আর আপনি এখানে কি করছেন? হেডমিস্ট্রেস কোথায়? অসুস্থ। ও তাই নাকি? তাহলে তুমি এখানকার ঝাড়ুদার। ফ্যাসিলিটিস ম্যানেজার। সেটাই, ম্যানেজার ঝাড়ুদার। আমাদের এখানে অনেক কিছু বদলাতে হবে। সবার আগে অটিলিয়ান হার্ট মিউজিয়ামকে খালি করো। কিন্তু সেটা তো আমরা এক্ষুনি তৈরি করেছি। জানি, কিন্তু আমি এটাই চাইছি। মিস স্মিথ আর আমি প্যারেন্টস টিচার মিটিং এর জন্য একটা নতুন কনসেপ্ট ভেবেছি। ঠিক আছে, যেমনটা আপনি চান। আর তারপরে আপনি টাওয়ার চেম্বারের চাবিগুলো আমাকে দেবেন। সেটা তো আমার কাছে এখন নেই। চেম্বার অনেকদিন ধরে বন্ধ আছে, আর ওখানে কেউ যায়ও না। আমি না শুনতে পছন্দ করি না। আমি চাবিগুলো চাই, ঝাড়ুদার। ফ্যাসিলিটি ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, ম্যানেজার। এবার যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এক্ষুনি চলে যাও। ঠিক আছে, তোমরা এর ভেতর বসে পড়ো। কি? না 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 না, আমি এর মধ্যে বসতে পারবো না, আমার বমি হয়ে যাবে। বসে পড়ো মা, মিস স্মিথ তো এর ভেতরই বসেছিল। না হলে আমি স্কেটবোর্ডে কি করে নিয়ে যাব? ফিলিক্স, তুমি আমাদের এভাবে নিয়ে যাবে? হ্যাঁ, ওটার আবার তোমার কি দরকার? না, এরকম ভাববেও না ফিলিক্স। ফিলিক্স, গাড়িটা নয়। ফিলিক্স, আমি আনন্দিত যে তুমি এতটা বুদ্ধিমান ছেলে। হ্যাঁ। তোমার গাড়ি স্কুলে রয়েছে, তুমি ভুলে গেছো নাকি? স্কুলে? হ্যাঁ, আরে একদম। তাই তো। এটা কি? সিট বেল্ট আর হেলমেট পরাটা জরুরি। চকলেটের সুগন্ধ আসছে। হ্যাঁ, আমাদের ছেলে কিন্তু বুদ্ধিমান। আরে পৌঁছে গেছি নাকি? মজা করো না বাবা। আমি ওয়াশরুম যেতে চাই। সত্যি মা, তুমি বাড়িতে কেন করনি? কারণ ওই সময় আমার যাওয়ার প্রয়োজন পড়েনি। আরে কতটা জায়গা নিচ্ছ? এদিকে যাও। ফিলিক্স, তোমার মা কিন্তু আমাকে জ্বালাচ্ছে। আরে সামনে তাকাও, রেড সিগন্যাল।
তোমরা দুজন আমাকে পাগল করে দেবে। প্লিজ তোমরা একটু চুপ করে থাকো। এটা সত্যি আলিয়া? হ্যাঁ, দেখো সিগন্যাল দিয়ে দিয়েছে। ওটা ফেলিক্স না? জানি না। ও নিজের প্যারেন্টসদের জন্য খুব চিন্তিত, ওনারা ওকে অ্যাব্রড নিয়ে যাবে। ও তো একসাথেই থাকতে পারবে, তাই না? তুমি সবাইকে কেন বলছো না যে তোমার প্যারেন্টস ডিভোর্স নিচ্ছে? থাক না, আমার দুঃখের কথা, সবাই খারাপ ভাববে। বললেই হলো, আমরা বন্ধু, কেউ কিছু ভাববে না। আর এমনিতেও তুমি তো আমায় বলেছো, তাই না? কারণ তুমি আমাকে বোঝো, তাই। আর কেউ আমার কথা বুঝবে না। আর এই ব্যাপারটা খুব দুঃখ লাগে, কাউকে কিছু না বললে কেউ বুঝতে পারে না। আমার সত্যিই মনে হয় না যে ওনারা এতটা খারাপ, বিশ্বাস করো। একটুখানি দাঁড়াও, আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। হে ফিলিক্স, কোথায় যাচ্ছ আমার বন্ধু? এই দাঁড়া, আমার একটু তাড়া আছে, আমার একটা কাজ করতে হবে। হে, তুমি কি আলিয়ার মারিয়াকে কোথাও দেখেছো? ওই লাভ বার্ডসদের আমি দেখিনি। কি বললো এ? লাভ বার্ডস? এখানে হচ্ছেটা কি? ঠিক আছে, তোমরা বেরিয়ে এসো। মিস্টার লিওনহার্ট, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার পেরেন্টস আপনার স্কুল বন্ধ করতে চাইনি, শুধু স্টুডেন্টদের নিয়ে চিন্তা করছিল। ঠিক বলছে। হ্যাঁ, আর আমরা তো আপনার সব থেকে বড় ফ্যান। আপনি আমাদের কথা বুঝতে পারছেন? এখানের বলটা উধাও। কি ধরনের বল? সবসময় এখানেই থাকতো। হ্যাঁ, আমার মনে পড়েছে, ওটা ওই সময় ঘুরলো আর গলে গেছিল। হ্যাঁ, হোলদার স্টেট বোর্ড ওটা তুলে নিয়েছিলেন। ও না, আমাদের ওই বলটা চাই। তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি। ফিলিক্স! এই দেখো আমাদের লাভ বার্ড। কি ভুলভাল বকছো। তোমাদের লাভ কবে হলো? মানেটা কি? ফিলিক্স আমাদের তোমাদের দুজনের লাভ স্টোরির কথা সব বলেছে। কি? ফিলিক্স, বাঁচা গেল। মিস স্মিথ, আপনিও ছোট হয়ে গেছেন। আপনিও মানেটা কি? আমার পেরেন্টসরাও হয়ে গেছে। আমি অটো লিওন হার্টের সঙ্গে কথা বললাম, উনি যেন বড় করে দেয়, কিন্তু ওনার বল তো ওখানে আর নেই। হ্যাঁ হ্যাঁ, হলদার স্টেট বোর্ড ওটা নিয়ে নিয়েছেন, আর ওটা উনি চেম্বারে বন্ধ করে দিতে চান যাতে অটোলিয়ান হার্ট ওটা খুঁজে না পায়। এটা তুমি কি করছো? আমি ওটাকে কেটে বের করে দিচ্ছি। ও ফিলিক্স, প্লিজ এরকম আপনি করো না। চিন্তা করবেন না। ঠিক আছে। আপনি কি দেখেছেন যে অটো লিওন হার্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে? এই সব কিছুই হলদার স্টেট বোর্ডের কাজ। ওনার স্মৃতি মুছে দিয়ে ওনাকে শেষ করে দিতে চান, আর তার শুরুটা উনি প্যারেন্টস টিচার মিটিং দিয়ে করতে চাইছেন। আপনি বলতে চাইছেন উনি মরে যাবেন, মানে অদৃশ্য হয়ে যাবে? প্রত্যেকটা জিনিস যা ওনাকে মনে করে সেগুলো যদি নষ্ট করে দেওয়া হয় আর লোকে ওনাকে ভুলে যায়, ওনার অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এক্ষুনি গিয়ে বলটাকে খুঁজতে হবে। চেম্বারটা একটা জেলের মতো, আর ওখানে যাওয়ার জন্য 3টে দরজা আছে, কিন্তু আমাদের কাছে তার চাবিগুলোও নেই। কিছু না হলেও 100টা সিঁড়ি। আমার পার্টনার।
ঝাড়ুদার দাদা ওই জেলে পাহারা দেবে। ঝাড়ুদার দাদা মানে রামু কাকা? উনি তোমাকে সাহায্য কোনোদিনও করবে না। তোমার সেটা মনে হচ্ছে? তুমি এরকম করতে পারো না। আরে এ তো দেখছি ভয়ঙ্কর মহিলা। পালো, ফিলিক্স, পালো। হে, সাহস থাকলে সামনে এসে কথা বল। আরে তোর প্রবলেমটা কি? কি ভুলভাল বকছিস তুই? কি বলছিস তুই? আমার আর আলিয়ার মধ্যে কিছু চলছে? তো ও তোর সাথে সব সময় থাকে, তাতে সমস্যাটা কি? কোথায় যাচ্ছিস? আমরা শুধু ভালো বন্ধু, তুই এসব কিছু বুঝবি না। আমি সব বুঝি, কিন্তু আমি তোর সঙ্গে কোনো রকম কথা কিন্তু বলতে আমি চাই না। কথা তুই বলতে পাগল চাই। হয়ে গেছিস নাকি? তোর ফালতু কথা শোনার জন্য আমার কাছে কোনো টাইম নেই। ঠিক আছে, তোমরা এখন সেফ। তোমরা দুজন এখন ঠিক আছো তো? সব ঠিক আছে? এবার কি তোমার একটু ভালো লাগছে? সত্যি তো? সব ঠিক আছে। শোনো, মারিওর সঙ্গে তুমি ঝগড়া করছিলে কেন? আমার মনে হয়েছিল তোমরা দুজন বন্ধু। হ্যাঁ, কিন্তু এখন আমরা দুজন আর বন্ধু নই। ফিলিক্স, আমরা কি তোমাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, কিন্তু কি করে? দেখো, আমরা তোমার বাবা মা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তোমরা আগে যেমন ছিলে তেমনই তোমাদেরকে ফিরে পেতে চাই। ফিলিক্স, আমরাও তো আগের মতো নরমালি হতে চাই। আমার এখন আমার বন্ধুদের প্রয়োজন। আমি একা তোমাদের দুজনকে বড় করতে পারবো না। আর এখন মিস স্মিথও ছোট হয়ে গেছে। আলিয়া, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এখানে কি লেখা আছে? পরম্পরা, প্রতিষ্ঠা আর অনুশাসন। আমাদের স্কুলে 3টে স্তম্ভ আছে, ভুলে যাও। যেটা আজকালকার সবাই ভুলে গেছে। চলো নিজের ইংরেজি বই বের করো। হ্যাঁ, কিন্তু এখন তো বায়োলজি ক্লাস, ইংরেজি ক্লাস তো নয় না? আমি যখন বলেছি ইংরেজি তাহলে ইংরেজি। আবার যদি বাধা দাও তাহলে এটা দিয়ে মারবো, বুঝতে পেরেছো? ওটার ব্যবহার করা বারণ আছে। আমি বলবো যে কি বারণ আছে আর কি বারণ নেই। কাল স্কুলে প্যারেন্ট টিচার মিটিং এ নতুন কনসেপ্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর এর ব্যবহার প্রত্যেকদিন করা হবে যাতে সবকিছু মনে থাকে। কিন্তু অডলিয়ন হার্ট কোনোদিনও এটা চাইবেন না। চাইবেন? উঠে দাঁড়াও, নিজের হাত আগে বাড়াও। ও আলিয়া, এই তো তুমি। তুমি কি চাও? আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কেননা তোমার আর মারিওর ব্যাপারে আমি বলেছি। তুমি বাজে কথা বলেছো। তোমাদের দুজনকে একসাথে দেখেছিলাম, আর দেখে মনে হচ্ছিল যে তুমি তো বুঝতেই পারছো। তোমার কি হিংসে হয়? আমার কি না, তোমার সাথে অন্য কিছু বলার আছে। এবার তুমি একটু থামো ফিলিক্স। আমি মারিওর সাথে এই জন্য থাকি কারণ ও খুবই চিন্তিত, ওর পেরেন্টসের ডিভোর্স হয়ে যাচ্ছে। সত্যি? এটা তো খুব খারাপ হয়েছে। ও আমার সাথে কিছু বললো না কেন? কারণ ওর বলতে ইচ্ছে করেনি। আলিয়া, আমি সত্যি খুব বোকা। আই এম রিয়েলি সরি। তাহলে তুমি কি আমাকে এটাই বলতে এসেছিলে? হ্যাঁ, ওয়েল না, আমার পেরেন্টসের ব্যাপারে কথা বলার আছে। ওনাদেরও ডিভোর্স হচ্ছে নাকি? না, ওরা ছোট হয়ে গেছে, সেই ব্যাপারেই কথা বলতে চাই। কি? ওরা ছোট হয়ে গেছে, যেমন মিস স্মিথ হয়েছিল। আমি তোমাকে ফটোও পাঠিয়েছিলাম। আরে না ফিলিক্স, আমি তো ওটা দেখিনি। তাহলে আমি নিশ্চয়ই তোমায় সাহায্য করতাম। থ্যাঙ্কস। আমাদের দড়ির প্রয়োজন পড়বে। ঠিক আছে, পেয়ে যাবে। আর ক্রিস আর রবার্ট কেও, আর মারিও কেও। চলে আসবে।
ওয়াও, এনারা দুজনে ছোট কি করে হয়ে গেল? ফিলিক্স, তুমি কি এটা করেছো? এনাদেরকে এরকম করতে তুমি খুব মজা পেয়েছো না? এবার বলো সত্যিটা কি? না, একদমই না। কিন্তু এটা দুটো ছোট বাচ্চাকে সামলানোর মতো কাজ। এই কি করছো? হাত দূরে রাখো। হে মারিও। ফিলিক্স, আমাকে ক্ষমা করে দাও। মারিও, তুমি এখানে এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি। ওইসব কিছু ভুলে যাও। এই মিটিং এ যদি নতুন কনসেপ্টটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অটোলিয়ান হার্টের সমস্ত চিহ্ন মুছে ফেলবে। না, এরকমটা হবে না। হুলদাকে আমাদের আটকাতেই হবে। ঠিক বলেছে, কিন্তু আমরা করব কি করে? ঠিক আছে, কি করবে ভাবছো? প্রথমে আমাদের অটোলিয়ান হার্টের বলটাকে চেম্বার থেকে বার করতে হবে। আর মিস স্মিথকে মুক্ত করতে হবে। হ্যালো, এগুলো শুনতে খুবই ডেঞ্জারাস লাগছে। হ্যাঁ, কিন্তু স্টেট পট মিস স্মিথকে কোথাও যেতে দেবেন না, তাহলে আমরা কি করব? হ্যাঁ, ওই মিটিং এ মিস স্মিথ পৌঁছাক সেটা উনি কোনোভাবেই চাইবে না, তাই ওনাকেও নিশ্চয়ই কোথাও লুকিয়ে রাখবে। ও, তার মানে আমাদের কাছে আর 1 ঘন্টা আছে। আমরা তোমাদের সাহায্য করতে পারি। আপনারা বড়দের মাঝখানে ছোটদের কথা বলতে নেই। হ্যাঁ, তো এটা হলো আমাদের স্কুলের নকশা। আমরা এখান থেকে ভেতরে ঢুকবো, ঠিক আছে? ঠিক আছে। এখন আবার কার ফোন? তার মানে এটা এখানে হবে। এরা সব আমাদের জিজ্ঞাসা না করে ডিসাইড কি করে করে? এটা কিন্তু একেবারে ভুল। ও, তোমার এখন সেটা মনে হচ্ছে? হ্যাঁ, আমি পিটার বলছি। এগুলো আগে মনে কিন্তু হয়নি? ঘুমোচ্ছিলে তোমরা নাকি? দুজনে একটু চুপ করে থাকবে? আমি বুঝতে পারছি না, আপনারা আমাকে টাকা বাড়িয়ে দেবেন? দুবাই থেকে ফোন এসেছে। ঠিক আছে, আমি ভেবে জানাবো। গুড বাই। কি বললো? ওরা তোমাকে 30% বাড়িয়ে দেবে যাতে তুমি ফ্যামিলিকে নিয়ে ওখানে থাকতে পারো। 30% বাড়িয়ে দেবে? তুমি জানো কত টাকা পাওয়া যাবে? তোমরা দুবাই যাচ্ছ? না, আমি যাব না। ফিলিক্স এইখানে এসেছে 1 বছরই হলো। হ্যাঁ, আপনারা কয়েকদিনের জন্য বাইরে ছিলেন, ফিলিক্স আপনাদের মিস করছিল। আমি নই আসলে, কিছু লোক অনেক স্বার্থপর হয়। বাচ্চারা, ফিলিক্স, দেখো, আমি যেটা বলছি এখন সেটা মন দিয়ে শোনো। হ্যাঁ, ঢোকার 5 থেকে 6টা রাস্তা আছে, আমাদেরকে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। চাকরিটাও তো দরকার। তো প্ল্যান অনুযায়ী আমরা এখানে দেখা করব। তোমরা বুঝতে পেরেছো তো? ওকে, এই দরজাটা আমাদের মিটিং পয়েন্ট হবে। মারিও, তুমি এখান থেকে আসবে আর আমরা এখান থেকে আসবো। ইয়েস, কালকে দেখা হবে। চলো যাওয়া যাক। বাই বাই। ফিলিক্স, আমি মারিও, আমার বোঝা উচিত তুমি কতটা কষ্টে আছো এখন, কিন্তু দেখেও না দেখার ভান করাটা আমার বাবার কাছ থেকে আমি শিখেছি। আমি সব শুনতে পাচ্ছি কিন্তু। সব বাবারা একই রকম গল্প দেয়। বাই। কাল দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। বাই। বাই। ও, তুমি কি কখনো ক্লাইম্বিং করেছো? সত্যি বলতে কি, ওপর থেকে তাকালে আমার ভয় করে। তোমায় শুধু দড়িটা ধরতে হবে, ভয় পেও না, এটা খুবই সহজ হয়। ঠিক আছে, ওটা আমি করে নেব। বাই। বাই। আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, হাইটেও তোমার থেকে অনেকটা লম্বা হয়ে গেছে। আমি সেটা বলছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তুমি একদম ঠিক বলেছো। এই যে তোমাদের দুজনের খাবার। থ্যাংক ইউ ফিলিক্স। থ্যাঙ্কস। তুমি খাবে না? আমি পরে খাবো, আগে কিচেনটা পরিষ্কার করে নি। ফিলিক্স, হ্যাঁ, আমার তোমাকে কিছু বলার ছিল। আমি জানি যে আমি তোমাকে দুবাই যাওয়ার জন্য ফোর্স করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আর আমারও একেবারেই আনন্দ হবে না যদি তোমরা দুজনেই খুশি না হও। তো এর মানে হলো? তার মানে হলো আমি ওখান থেকে ভিডিও কল করব। এটা আবার কি? কি বললেন? এটা হলো টিভি। এটা কি রেডিও যেটা পিকচারের সাথে দেখা যায়? হ্যাঁ, এমনটা বলতে পারেন। এই ফালতু ইনভেনশন বন্ধ করে দাও, আমাদের এটা প্রয়োজন নেই। এটা মাথায় রাখতে হবে যেন কালকে কোনো রকম গন্ডগোল না হয় প্যারেন্ট টিচার মিটিং এর সময়। তুমি খেয়াল রাখবে? হ্যাঁ, নিশ্চয়ই। বিশেষ করে ওই ছেলেটা ফিলিক্স ফ্রিন্টম্যান, ওকে ভেতরে আসতে দেবে না।
ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কেন? আশা করি তুমি মিস স্মিথের ভালো চাও। প্লিজ প্লিজ এরকম করবেন না। সেটা তো তোমার হাতে। এখান থেকে বেসমেন্টে যাওয়ার জন্য একটা পাইপ আছে, ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, ওই কাঠের পেছনে ওখানে যাওয়া খুব একটা সহজ নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং। গুড মর্নিং। এত তাড়াতাড়ি কেন ডেকে দিলে? তোমরা যদি আরো শুতে চাও শুতে পারো। তুমি আমাদের তোমার সাথে নিয়ে যাবে দেখলে না? না কাল মিস স্মিথের সাথে কি হয়েছিল? তোমরা ওখানে গেলে বিপদে পড়তে পারো। কিন্তু তুমি আমাদের একা রেখে যেতে পারো না? তোমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার থেকে এখানে রেখে যাওয়াটা বেশি সেফ। মানে আমরা এই জুতোর মধ্যে বসে থাকবো আর তোমার ফেরার জন্য অপেক্ষা করব? তোমরা যদি আমার খেলনা দিয়ে খেলতে চাও খেলতে পারো, কিন্তু তোমরা বাইরে যেতে পারবে না। দেখো, আমরা কিন্তু তোমাকে কোথাও যেতে কখনো আটকাইনি। ফিলিক্স, তুমি তোমার প্যারেন্টসের সাথে এভাবে কথা বলছো? যাই বলো না কেন, তোমাদের দায়িত্ব এখন আমার ওপর। তুমি কি করছো? সেফ জার্নি। কেমন আছেন? আমি হলাম স্টেট পড মিস স্মিথের জায়গায় এসেছি। কেমন আছেন? আমি হলাম স্টেট পড মিস স্মিথের বদলে এসেছি। কেমন আছেন? আমি স্টেট পড মিস স্মিথের জায়গায় এসেছি। কেমন আছেন? আমি হলাম স্টেট পড মিস স্মিথের জায়গায় এসেছি। কেমন আছেন? আমি হলাম স্টেট পড মিস স্মিথের বদলে এসেছি। কেমন আছেন? গুড মর্নিং রামু কাকা। তুমি এখানে কি করছো? আজ তো স্কুল বন্ধ, শনিবার তো। আজকে শনিবার? তুমি কি সত্যি বলছো? আমি আপনার সাথে বেড লাগাতে পারি যে আজকে সোমবার। আমি জানি যে আজকে শনিবারই। হ্যাঁ, তাহলে তো এই কথাটা আমাকে নিজের প্যারেন্টসকে বলতে হবে। তুমি কি এই ব্যাগটা 1 মিনিটের জন্য ধরতে পারবে? কি অদ্ভুত ব্যাপার, তাই না? এমনটা মনে হচ্ছে আমার 2 দিন ঘুমই ভাঙিনি। কি দারুণ ব্যাপার ক্রিস। কেমন দিলাম বলো? পাহারা কে দেবে? আমি দেবো। তোমরা মিস স্মিথকে খোঁজো। বল আর ওনাকে পাওয়ার পর তোমরা আমার সাথে মিউজিয়ামে দেখা করবে। ঠিক আছে। ঠিক আছে। ধরা পড়ো না। ডিয়ার প্যারেন্টস, কিছু বছর আগে এই স্কুলে বাচ্চাদের নতুন ভাবে পড়ানোর জন্য একটা নিয়ম শুরু হয়েছিল। কি হয়েছে? কিছু বাচ্চারা স্কুলে ঢোকার চেষ্টা করছে। তুমি যাও আর ওই বলটার খেয়াল রাখো। একটুখানি বাদিকে নিয়ে যেতে হবে। দারুণ, এই তো। আর একটুখানি। ইয়েস। এবার এটাকে নিচে আনতে হবে। হ্যাঁ, এই নাও, এটা ধরো। থ্যাঙ্কস। এই নাও, নিজেকে এটা দিয়ে বেঁধে নাও। এইভাবে খেয়াল রেখো যাতে এটা শক্ত থাকে। হ্যাঁ, চলো লেটস গো। এটা কিন্তু একেবারেই ঠিক হচ্ছে না। তাহলে
বলো ভুল কোনটা, যে আমরা ছোট হয়ে গেছি, নাকি ফিলিক্সকে ওর বন্ধুদের থেকে আলাদা করা ঠিক হবে না, আর নাকি এটা যে তোমার দুবাইয়ের প্ল্যানটা ভুল ছিল? হ্যাঁ, এই সমস্ত কিছু আরো সবকিছু একাই করছে। হ্যাঁ, না একদম নয়। ও ঠিক বলছিল যে এই পৃথিবীটা আমাদের জন্য অনেক বড় আর বিপজ্জনক হয়ে ঠিক উঠেছে। বলেছে, কিন্তু আমরা ওর প্যারেন্টস। হ্যাঁ পিটার, কিন্তু আমাকে এখন বলো যে আমরা ওর স্কুলে পৌঁছবো কি করে? সেই রকম ভাবেই যেরকম ভাবে এখানে এসেছিলাম। সত্যি পিৎজা কিন্তু কাজের জিনিস। দুর্ভাগ্যবশত আপনাদের বলতে খুবই দুঃখ হচ্ছে যে এই স্কুলের স্টুডেন্টদের শিক্ষার অবনতি ঘটেছে, আর আপনারা এখন নিজের চোখেই দেখুন যে আমাদের শিক্ষা দেওয়ার ধরন কতটা খারাপ। আমার সঙ্গে চলুন। মিস স্মিথ, মিস স্মিথ, হ্যালো মিস স্মিথ। ওয়াও, আমাদের ইংলিশ পেপারস। ভাববেও না এটা। আরে ভাই, হ্যালো মিস স্মিথ। হ্যালো। আলিয়া, তুমি কিছু দেখতে পাচ্ছ? ওখানে একটা ছোট্ট বক্স আছে। আমি শিওর যে বলটা ওর মধ্যেই আছে। কি হচ্ছে কি? ফিলিক্স, দড়িটাকে টান টান রাখো। কিন্তু কি করে, আর কত টানবো? আমি জানি অটোলিয়ন হার্টের চিন্তা খুবই ভালো ছিল, কিন্তু আপনাদের আমি বলে দিই যে একটা বাচ্চা এই টিউবে আটকে গেছিল ঠিক এই জায়গাতেই, আর ফায়ার ব্রিগেডের সাহায্যে তাকে 14 ঘন্টা পরে উদ্ধার করা গেছে। কেউ একটা আসছে। ও না! ভয়তে অবস্থা খারাপ হয়ে গেছিল। প্রথমবার আমি খুব ভালো ক্লাইম্বিং করেছি। কিন্তু এটা হলো কি করে? তামু কাকা ভয় পাইয়ে দিয়েছেন। আসলে উনি বলটা পাহারা দিচ্ছেন। এভাবে আমরা কি করে ওঠা নেব? আমাদের ওকে বিজি রাখতে হবে। হ্যাঁ, তোমাকে আমার সাথে চড়তে হবে, এটাই একমাত্র উপায়। আমি ওনাকে কথায় ব্যস্ত রাখবো, আর তুমি ওদিক থেকে বলটা নিয়ে নেবে। তুমি চাও যে আমি ওপরে উঠি? খুব ভালো। এটা তো খুব উঁচু। ভালো করে ধরো। খুব ভালো হচ্ছে। হ্যাঁ, গড, এটা তো অনেক উঁচু। নিচের দিকে দেখো না, আস্তে করে ঘুরে যাও। তুমি এটা করতে পারবে। এই ক্রিস, এখানে একটু আসো। এইগুলো কি? এটা টিউব মেল সিস্টেম। কিন্তু এই হ্যান্ডেলটাই ধুলো লেগে নেই কেন? বেসমেন্ট? বেসমেন্ট! আর এই হচ্ছে সেই পটা মাশরুম যেটা বাচ্চাটার উপর ভেঙে পড়েছিল, যার বিষয়ে আমি আর কিছু বলতে চাইছি না। এবার চলুন মিউজিক রুমের দিকে। ফিলিক্স, তুমি তোমার হাত দাও। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তোমাকে ওই খোলা জানলা দিয়ে ভেতরে যেতে হবে। ঠিক আছে। আমি ওনাকে ব্যস্ত রাখছি।
ওকে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এখানে কি করছো? কেমন আছেন আপনি রামু কাকা? আজ ওয়েদারটা কি ভালো, তাই না? তুমি এভাবে স্কুলের বিল্ডিং এ উঠতে পারো না, এমনটা করা বারণ আছে। আমার কাছে তো এই সার্টিফিকেটও আছে। আলিয়া, এরকম ব্যবহারের জন্য আমি তোমাকে হেডমিস্ট্রেসের কাছে নিয়ে যেতে পারি, সেটা তুমি জানো? হ্যাঁ, আমিও তো ওনাকেই খুঁজছি। আপনি কি ওনাকে দেখেছেন? ও মিস স্মিথ, হ্যাঁ, উনি তো ফেলিক্স। বাই রামু কাকা। আলিয়া, ফেলিক্স দাঁড়াও, তোমরা সব খেলাটাকে নষ্ট করে দিচ্ছ। একজন স্টুডেন্টের হাত এখানে আটকে যায় এবং তার সবকটা আঙুল কেটে যায়। যদি আপনাদেরও আমার মতো মনে হয় যে অটোলিয়ান হার্টের পড়ানোর ধরন সঠিক নয়, তাহলে হাত তুলুন। এটাই তো আমি চাইছিলাম। ধন্যবাদ। এইখানেই কোথাও আছে মনে হয়। বাকি সবাই কোথায় আছে? মিস স্মিথ কোথায়? দাঁড়াও আলিয়া, ওদেরকে আমি ডাকছি। ইয়েস, ওয়াও, আমরা পেয়ে গেছি। আমাকে বাইরে বের করো। তোমরা কোথায় আছো? আমরা বেসমেন্টে আছি। মিস স্মিথ কি তোমাদের সাথে আছে? নয়, আমরা লবিতে পাঠাচ্ছি। কি? তোমরা বাইরে যাও। আচ্ছা ঠিক আছে, গুড বাই। কোনো প্রশ্ন থাকলে লিখে জানান। গুড বাই। এটা কি ইঁদুর মরার কল নাকি? আপনি কি বললেন? দেখে তো মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর। এর থেকে দূরেই থাকবেন। মিস স্মিথ, থ্যাংক গড আপনাকে পেলাম। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। মিস্টার লিওনহার্ট, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আপনার বল ফিরিয়ে এনেছি। আমাদের মিস স্মিথকে বড় করতে হবে আর গুলদাকে আটকাতে হবে। আমাদের আপনাকে প্রয়োজন, মিস স্মিথেরও আর ওর প্যারেন্টসেরও। লিওনহার্ট প্লিজ, আপনি হেরে যেতে পারেন না। আপনার ছাড়া আমরা কিছুই নই। সব শেষ হয়ে গেছে, উনি চলে অনেক গেছেন। দেরি করে ফেলেছো বাচ্চারা। অটোলিয়ান হার্ট এখন একটা ইতিহাস। তোমাকে তো আমরা কোনোভাবেই জিততে দেব না। আমার রাস্তা থেকে সরে যাও। এখন আমি অটোলিয়ান হার্টের জায়গাটা নেব। আমরা থাকতে তা হবে না। ও তাই নাকি? আর তোমার কি মনে হয় তোমার প্যারেন্টস আর মিস স্মিথকে বড় কে করবে? শুধু আমি করতে পারবো, নয়তো ওরা ছোটই থাকবে। পিজ্জা। কি? পিজ্জা, পনির মাখনি, চিকেন হলে একটু বেশি ভালো হতো, কিন্তু পনিরও চলবে। পিজ্জা ফ্রম মার্কোস। ফেলিক্স, ফেলিক্স, এটা কি তুমি অর্ডার করেছিলে? না, কিন্তু না না, ও ঠিক কথা বলছে। সাহায্য করতে এসেছি। দেখো, আমরা হলাম তোমার বাবা মা। কোনো ব্যাপার নয়, টাকা ছেড়ে দাও। আমার রাস্তা থেকে সরে যাও, নয়তো আমি ওদের শেষ করে দেব। সরে যাও। ব্যাস আর কিছুক্ষণ, তারপর অটোলিয়ান স্কুলকে আর চিনতেই পারবে না। মম, ড্যাড,
এসব কি হচ্ছে? বাচ্চারা, আমাদেরকে এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। এই বিল্ডিংটা ভেঙে পড়বে। না, আমি মা বাবা ছাড়া এখান থেকে যাব না। ফেলিক্স, এই বিল্ডিংটা ভেঙে পড়বে। মিস স্মিথ, আপনি এখানে আছেন, আসুন, আমি আপনাকে বাঁচাবো। না, আমি ফেলিক্সকে ছাড়া যাব না। তাহলে আমিও এখানেই থাকবো। মা, বাবা, আমি কিছু শুনতে পাচ্ছি না। তোমরা বাড়ি থেকে কেন আসলে? আমার কথাটা একবার শুনতে পারতে। বাবা, কি? ওই বলটা? তোমরা এই বলটা চাও? কি হলো? জানি না, আমি শুধু অটো লিওন হার্টের শক্তি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি হোডা হয়তো বলটা পাইনি। এই তো তোমরা বাইরে চলে এসেছো। মা, বাবা। হ্যাঁ? ফেলিক্স, ফিলিক্স, তুমি এটা কি করে করলে? তোমরা কি করলে? ফিলিক্স শক্তিটা সঠিক ভূতনাথের হাতে দিয়ে দিয়েছে। আর এটা আমি তোমাদের সাহায্য করতে পেরেছি। এবার আমার এই জগতে কি হবে? বুড়ো হাবড়া। তো মিস্টার লিওনহার্ট, ওয়াও, কি দারুণ ভয়েস। সবার আগে আপনি কি আমার পেরেন্টস আর মিস স্মিথকে বড় করতে পারবেন? কখনোই না, প্লিজ। কখনোই না। কিন্তু মিস্টার লিওনহার্ট, এরা তো স্টুডেন্টদের ভালো করার জন্য বলছিল। আমাকে কথাটা শেষ তো করতে দাও। কখনো নয়, আমি কখনো ওদের ছোট রাখতে চাই না, বড় রাখতে চাই না। না, মানে ছোট রাখতে চাই না। কি যেন জিজ্ঞাসা করছিলে? মা, বাবা। ফেলিক্স, আমার খুব ভালো লাগছে এসব শেষ হলো। আমি এখন খুব খুশি। রামু কাকা। তুমি তো আমার মতোই লম্বা হয়ে গেছে দেখছি। হলদা স্টেট পটের কি করব? মিস্টার লিওনহার্ট, আমার মনে হচ্ছে আপনি হলদাকে বুঝতে ভুল করেছেন। আমি তো এটা জানতাম না যে ও আমার স্কুলে পড়ায়। আমাকে কেউ বললো যে ও আমার জায়গা নিতে চায়। সেটাই তো মিস স্মিথ বলছে। ওনাকে আরেকটা সুযোগ দিন। আমি জানি যে উনি কোন বিষয়টা পড়ানোর জন্য বেস্ট। আমি চলে এসেছি। এই, হাই ফিলিক্স। তোমরা আজ মিস স্মিথকে বাড়িতে ইনভাইট করেছিলে না? হ্যাঁ, তো হ্যাঁ। উনি তো যে কোনো সময় বাড়িতে চলে আসবেন। এ বাবা, কটা বাজে দেখো। নো,
বাবা, এটা কি স্কুলের নতুন নকশা তৈরি করেছো তুমি? হ্যাঁ, সেই রকমই ভাবো। তোমার মা আমাকে সাহায্য করেছে জানো। এটা এখনো পর্যন্ত আমার বেস্ট প্রজেক্ট। আমরা এটাকে একই ভাবে রাখবো। আর সেটা তোমার পড়াশোনারও পার্ট হবে। এই দেখো, এদিকে দেখো। কাল পর্যন্ত তো আমরা এটুকু জানতাম না যে এই করিডোরের রাস্তাটা এত অবধি যায়। ওয়াও। হ্যাঁ, আসলে আমরা তোমার ফ্রেন্ডসদেরও ইনভাইট করেছি কারণ আমরা একটা পার্টি করতে চাইছিলাম। আসলে এই পার্টিটা হচ্ছে একটা ফেয়ারওয়েল পার্টি। কি ফেয়ারওয়েল পার্টি কিসের জন্য? আসলে আমরা ফেয়ারওয়েল দিচ্ছি। আর কাকে? দুবাইকে। ও বাবা, আরে কি হলো? আরে ছাড়ো না বাবা। আপনাকে এই ড্রেসে খুব সুন্দর লাগছে মিস ও ম্যাডাম, আপনি একটু চুপ করুন না, আমরা একটু মজা করছি তো। আমার কথা শোনো, নয়তো আমি শাস্তি দেব। Forever, yeah, we're side by side. When we got it all together, we can make it right. And we will be friends forever, yeah, we're side by side. And we got it all together, we can make it right. We're going